أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. صدق الله العظيم. এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ফাউন্ডেশন এর আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের দোয়া এবং ইফতার অনুষ্ঠানে উপস্থিত আমাদের ১ নং ইউনিয়ন এবং ৯ নং ইউনিয়ন এবং বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামের প্রাণ শক্তি যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একেবারেই ইফতারের পূর্ব মুহূর্তে, যেটা দোয়া কবুলের সময়, ঠিক এই মুহূর্তে আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে ঐতিহাসিক বদর দিবস, দ্বিতীয় হিজরির ১৭ রমাদান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর কাফেররা রাসূলকে মক্কা থেকে বের করে দেওয়ার পরও তাদের জ্বালা মিটে নাই। তারা উদ্যত হয়ে, অহংকারী হয়ে মদিনায় গিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছে এবং সেখানে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই যুদ্ধের প্রস্তাব দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ১৩ বছর দাওয়াত দিয়েছেন, এখন আর দাওয়াতের সময় না, এখন অবশ্যই একটা জিহাদের প্রয়োজন। এজন্যে দ্বিতীয় হিজরির ১৭ রমাদান বদর প্রান্তরে অনুষ্ঠিত হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ, বদর যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০। মুসলমানদের তেমন কোনো অস্ত্রশস্ত্র ছিল না, কিন্তু মুসলমানদের একটা অস্ত্র ছিল, সে অস্ত্রের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এখনো মনে করি আজকে যে ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই, একটা অস্ত্রে মুসলমানদের জন্য যথেষ্ট। কি বলেন আপনারা? আমরা যদি সেই অস্ত্রের, সেই লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা করা লাগবে না, তোমাদের কোনো ভয়ও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব, শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। তাহলে সে বদরের শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেমাত্র নতুন মুসলমান। আজকে এখানে যারা আমরা যুবক আসছি, এই ফাউন্ডেশন আজকে সবাই নতুন, এই জন্য নতুন কথাগুলো বলছি। রাসূল বললেন যে কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যুবকরা, তোমরা আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। এক সাহাবী ছিল, নাম হচ্ছে উমাইর ইবনুল হামাম। তিনি দাঁড়ায় গেলেন, গিয়ে বললেন যে
ফাকালা বাখ বাখ। হাজি লোগাতিল মুহাল্লিয়া, এগুলো আরবদের আঞ্চলিক শব্দ। আমরা কোনো আশ্চর্য শব্দ শুনলে আমরা যেমন বলি বাহ বাহ, কি সুন্দর কথা। উমাইর ইবনে হামাম বললেন বাখ বাখ। রাসূল বললেন লিমা তুবাখবিখ ইয়া উমাইর। উমাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিচ্ছেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। আরজু আন আকুনা মিন আহলিহা, আমি চাই যেন আমি সেই জান্নাতের একজন অধিবাসী হই। হযরত উমাইর তখন তার থলে থেকে বের করে খেজুর খাচ্ছিলেন। আমরা এই জামানায় খাই কি বাদাম, কিন্তু উমাইর তখন খাচ্ছিলেন কি খেজুর। উমাইর বলতেছেন যে আমি যদি আমার এই থলের খেজুরগুলি শেষ করতে যাই তাহলে ইন্নাহা লা হায়াতুন তবিলা, আমার দীর্ঘ সময় লেগে যাবে, জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। এজন্য উমাইর উঠে দাঁড়ালেন, থলে থেকে খেজুরগুলো নিক্ষেপ করে ফেলে দিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। অনেকগুলো কাফের মুশরিককে হত্যা করে হযরত উমাইর তিনি নিজেও শাহাদাত বরণ করেছেন। বদরের 14 জন শহীদের মধ্যে হযরত উমাইর একজন। রাসূল যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। এক অনুষ্ঠানে রাসূল কথা বলছেন, পিছনে দাঁড়ায় আছে এক যুবক, বসার জায়গা পায় নাই। রাসূল তার নিজের চাদর মোবারক জারিরের দিকে নিক্ষেপ করলেন, এ জারির ইজলিস, জারির তুমি দাঁড়ায় আছো কেন, আমার এই চাদরের মধ্যে বসো। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরটা নিয়ে চুমা দিতে লাগলেন, বুকের মধ্যে লাগাতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মহান, আপনি এত শ্রেষ্ঠ মানুষ, আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? তবে আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আজকে আমাকে, আমি যুবক মানুষ, আমাকে যে সম্মান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বাড়ায়া দেন। একটি আদর্শ সমাজের স্বপ্ন দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই স্বপ্নটা তার নবুয়তের পরের স্বপ্ন না, শিশুকাল থেকেই রাসূল এই স্বপ্ন দেখে এসেছেন। তার বয়স যখন 17 বছর, স্বপ্ন তখন তিনি একটা চারা বপন করেছেন, সে চারার নাম ছিল হিলফুল ফুজুল। সে হিলফুল ফুজুলের বিষয়গুলো কি ছিল? আর্থসামাজিক উন্নয়নে, মানবতার কল্যাণে কাজ করা, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দান করা, এমন নারী ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেওয়া। রাসূলের যুবকদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন কি বলে, যুগের পরে যুগ, কালক্রমে, বংশ পরম্পরায় আজ পর্যন্ত আমরা যারা ইসলামী শাসন ব্যবস্থার যারা আমরা স্বপ্ন দেখি, ইসলামী সমাজ বিনির্মাণের যারা স্বপ্ন দেখি, এই স্বপ্ন আমাদেরও স্বপ্ন। কি বলেন? এমন একটি স্বপ্ন নিয়ে আমি সেই আজকে 4-5 বছর ধরে এই স্বপ্নটা দেখছি। এই 10 জন লোক আমরা সেখানে ছিলাম। তো এরা সবাই এক কথায় এক বাক্যে তারা সবাই একমত হয়ে গেছে যে না, এমন একটা ফাউন্ডেশনের দরকার আমাদের এই অঞ্চলে দরকার আছে। কি বলেন? আমরা হায়দারগঞ্জ শুধুমাত্র একটা নাম না, এটা সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল হিসাবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ পরিচিত পাবে আমাদের বিশ্বাস এই ফাউন্ডেশনের মাধ্যমে। সেই ফাউন্ডেশনের নাম আমি আপনাদের সামনে ঘোষণা করছি। ফাউন্ডেশনের নাম হচ্ছে আসসালাম ফাউন্ডেশন। আসসালাম ফাউন্ডেশনের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। মূলত সালাম ফাউন্ডেশন যেই জন্য কাজ করবে, আসসালাম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এবং আর্ত মানবতার সেবা, সমাজ সংস্কার, সংকটে দুর্যোগে ত্রাণ বিতরণ ও পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নানান কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমাদের কাজটা কি থাকবে, এটা আপনাদের এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, কাজটা কি করতে হবে? 1 নম্বর কাজ হচ্ছে, আমরা যাই করব, যেহেতু বলেছি অলাভজনক, এখান থেকে কেউ 1 পয়সা আমরা নিতে পারবো না। আমাদের হয়তো দুনিয়ায় এর দ্বারা আমাদের কোনো উপকার হয়তো নাও হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস এটার দ্বারা আখেরাতে আমাদের উপকার হবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজ রোজা এই সমস্ত আমল দিয়ে আমাদেরকে জান্নাতে নেবেন না। আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাক ওসিলা তালাশ করেন। উসিলা হইল নেক কাজ, মানবতার কল্যাণে কাজ করা, এটা হইল উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের বিশ্বাস এই মানবতার কল্যাণে কাজ করার উসিলা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে, কি বলেন? তাহলে আমাদের 1 নম্বর কথা হচ্ছে, আমরা সন্তুষ্টি অর্জন করব কার? আমরা যে যার জায়গা থেকে যা কিছুই করব না কেন, কাউকে খুশি করবার জন্য আমরা করব না, আমরা আল্লাহর জন্য ওয়াজহিল্লাহ করব। এখন এখানে হয়তো এমন কাজ আসতে পারে, ধরুন এখানে আমাদের মজলিসে শুরা যারা আছে, শুরা বল একটা সিদ্ধান্ত নেবে,
এই মাজলিসের শুরার সিদ্ধান্তই আমাদের সকল যুবকদের সিদ্ধান্ত বলে গণ্য হবে। কি বলেন আপনারা? কারণ মাজলিসের শুরা এরা আন্দাজে কোনো সিদ্ধান্ত নেবে না। যেমন একটা সিদ্ধান্ত হইতে পারে এরকম, আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করব, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করব, বাজার কুড়ানো লাগবে। এখন আমার হাতে যদি ঝাড়ু থাকে, আমি যদি ঝাড়ু দিয়ে শুরু করি, আপনি করতে পারবেন না? কি পারবেন না? ইনশাল্লাহ। আমরা শুরুতে ময়লা পরিষ্কার থেকে সমাজের তো ময়লা আছে, আগে মানুষের মনের ময়লা দূর করার আগে রাস্তার ময়লা আমরা দূর করবো ইনশাআল্লাহ। রাস্তার ময়লা দূর করে জাহিলিয়াত, যে মানুষের অন্তরের মধ্যে যে জাহিলিয়াতের যে ময়লা, সে ময়লা আমরা দূর করবো আমি কি আমাদের কার্যক্রমগুলো বলতে পারি? 1 নম্বর কার্যক্রম ওই ইঙ্গিত দিয়েছিলাম, যেহেতু মারাই যাব। এক সময় আমরা দেখছিলাম আমাদের মুরব্বীদের মধ্যে কিছু লোকজন ছিল, এরা মানুষ মারা গেলে তাকে ধোয়ানো থেকে শুরু করে কবর করা থেকে শুরু করে এই কাজগুলো মুরব্বীরা কিছু কিছু লোকেরা করত। কিন্তু যিনি দোয়াইছেন, যিনি কবর করছেন, তিনি যদি চলে যান তাহলে এই কাজ করবে কারা? এখন এই লোক পাওয়া খুব কঠিন হয়ে গেছেন আমাদের মধ্যে। এই জন্য 1 নম্বর আমি এটা রাখছি কাজ, কাফন দাফন টিম। 1 নম্বর কাজ হচ্ছে কাফন দাফন টিম। আমাদের এই ফাউন্ডেশনের একটা টিম, এরা প্রশিক্ষণপ্রাপ্ত টিম থাকবে, যেখানেই আমাদের ভাইরা মারা যাবেন, এবং মহিলাদের অঙ্গনে একটা টিম থাকবে। যেই মারা যাবেন ওনারা যদি আমাদের ফাউন্ডেশনে ফোন দেয় যে আমাদের কিছু লোক লাগবে এই কাজের জন্য, আমাদের লোকেরা গিয়ে সেখানে গিয়ে তার